আমার সকল বন্ধুকে জানাই জয় জয় শ্রীরাম, রাধে রাধে। আপনারা আমার ভিডিও থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কি বলতে চাইছি আপনাদের। সত্যি কথা বলতে কি, আজ এক নতুন সূর্যোদয় হয়েছে, যেন মনে হচ্ছে এক নতুন স্বাধীনতা পেয়েছি। নিজের মনের ভিতরের কথাটাও যদি কাউকে বলতাম, মানে সেটা লিক হয়ে যেত বা আপনার উপর পানিশমেন্ট হতো, অ্যাটাক হতো, বা মানুষ পশ্চিমবঙ্গে মন খুলে কথা বলতে পারত না। বিগত 15টা বছর মানছি সরকার উন্নতি করেছে, যে সরকার ছিল 2026-এর 4 মে যখন রেজাল্ট এলো তার আগে যে সরকার ছিল মানছি কাজ করেছে, কিন্তু এতটাই তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং একটা অহংকার এত, আর নিজেকে মনে করতো যে আমি ভগবান আর কেউ নেই পৃথিবীতে। মানুষের ওপর জোর জুলুম, মানুষ নিজের স্বাধীনতা যে কথাটা বলবে সেই কথাটা বলার ভাষা ছিল না। আজ মানুষ মন খুলে প্রাণ খুলে কথা বলছে, বেরুচ্ছে। এবং সবথেকে বড় একটা বিষয় হচ্ছে যে একটা যে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশটাকে পুরোপুরি আর সেটা আউট হয়ে গেছে। তো আমি থাম্বনেলেই লিখেছি ভয় আউট, ভরসা ইন। আর এটা একমাত্র, আপনারা বলবেন হয়তো আমি কোনো রাজনৈতিক পোস্ট করছি না, এটা রাজনৈতিক নয়, এটা আমার মনের ভিতরে জমে থাকা কথা। এবং আমার কিছু বন্ধুও ছিল যারা বিগত সরকারের দলে ছিলেন এবং যেভাবে টাকা লুট করেছে, চোরাই পথে, ভুল পথে মানুষের জমি কেড়ে নিয়েছে। ধরুন আমার কোনো একটা জমি আমি কিনবো, সেটাও সেই দালালদের পিছনে করতে হবে এবং তারা যা ডিমান্ড করবে সেই ডিমান্ড দিতেই হবে। বা আপনি যদি একটা জমি, নিজের জমি বিক্রি করতে চান, তো সেখানেও দালালদের হাত, এবং ওই দলে আপনি অন্য কোথাও পাবেন না। মানে এতটাই লোক ভীতস্ত ছিল। জমি, আপনার জমি না বলতে, সেখানে পাঁচিল উঠে গেল, কারখানা উঠে যাচ্ছে, এবং আপনি যদি প্রতিবাদ করতে চান তো থানা থেকে পুলিশ এসে আপনাকে থ্রেডিং। মানে এতটাই লোক বিব্রত হয়ে গিয়েছিল, ভয়ের আতঙ্ক তৈরি হয়েছিল, নিজের কথাটুকু তারা বলতে পারছে না। এবং সেই কারণে আজ যখন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীতে পদে বসলেন এবং সঙ্গে সঙ্গে একটা আলাদা পরিবেশে, মানে এই পরিবেশের সাথে আর কোথাও কোনো মিল পাওয়া গেল না আগের সরকারের যে দুর্নীতি, সেটা বিগত সরকার যে দুর্নীতিগ্রস্ত করেছে, মানুষের চাকরি টাকা দিয়ে কিনেছে, চাকরি বিক্রি করে দিয়েছে এবং কোটি কোটি লাখ লাখ টাকা লুট হয়েছে। আজ 9 তারিখ নতুন সরকার হয়েছে, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সে মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং যে ঘোষণাগুলো করেছেন সবকটাই অকল্পনীয় এবং মানুষের স্বার্থে। আর এখন থেকে শাসকের আইন নয়, আইনের শাসক। আইন সবার জন্য সমান, সেটাই উনি প্রতিষ্ঠা করেছেন। এবং আশা করব সরকারের কাছে ওনারা যে শ্বেতপত্র নিয়ে এসেছেন মানুষের উপকার করার,
সেটা মন খুলে করেন এবং কাজ, মানুষের আহার, মানুষের স্বাস্থ্য সব কিছুই যেন নজর রাখে। এখন কিছু হট করে চাওয়া যাবে না, একটু সময় দিতে হবে সরকারকে, এবং সরকার সেই সময়টা পেলে সে আস্তে আস্তে করবে। তবে যে কটা পদক্ষেপ নিয়েছে, মানুষের মন থেকে ভয় আউট করে দিয়েছে আর ভরসার একটা জায়গা তৈরি করেছে। মানে এতটাই বিগত সরকারের এমএলএ সাংসদ এতটাই তারা দাম্ভিক হয়ে গিয়েছিল যে বলেছিল যে 4 তারিখ ভোটের পরে অনেক মানুষ হয়তো হার্ট অ্যাটাক করবে রেজাল্ট দেখে, তাদের পোড়ানোর জন্য ইলেকট্রিক চুল্লি তো করতেই হবে। মানে মানুষের মৃতদেহ নিয়েও ওনারা উল্লাস করবেন, এতটাই ওনারা দৃঢ় সংকল্প হয়েছিলেন। কিন্তু পাপের শাস্তি হবেই। পাপ আপনি যতই করেন, একদিন না একদিন ঠিক ওপরে যিনি আছেন না, তার বিচার করবে। আর জনগণ তাদের বিচার করে দিয়েছে, জনগণ তাদের বিচার করে দিয়েছে। আপনি কর্মক্ষেত্রে যান, যেখানেই যান, এমনকি রাস্তাঘাটে সিভিল পুলিশ যারা ছিলেন তারাও এতটা দাম্ভিক হয়েছিলেন যে মনে হতো থানার ওনারা ওসি, বড় বড় ওসি হয়ে গেছেন, যে থানার বড়বাবুর চেয়ে ওনাদের পদ বেশি। আজ সেই সব ব্যক্তিরা ভয়ে কাঁপছে নতুন সরকার আসতে, এবং এটা হওয়া উচিত। আর আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি যে কথাগুলো বলেছেন, আশা করছি সেই কথাগুলো পূরণ হবে। এবং সবথেকে খারাপ লাগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আমাদের ছিলেন, মানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কে যে ভাষায় উনি কথা বলতেন, তুই তোকারি করতেন, মনে হতো মানে আমরাও লেখাপড়া করেছি, শিক্ষিত, এরকম ভাষায় কোনোদিন ওই সব ব্যক্তিকে বলা যায় না। উনি তো একটা মুখ্যমন্ত্রী পদে ছিলেন, আর একটা দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে তুই তোকারি, যে ল্যাঙ্গুয়েজ, আর এত মিথ্য কথা বলতো যে মানে ওনার বক্তব্য মানে শুনলে মনে হতো এক্ষুনি টিভি বা ফোন বন্ধ করে অন্য কিছু দেখি। জানি না এখন তিনি কি করছেন, প্রাক্তন হয়ে গেছেন। बाप का बेटा अधिकारी शुभेंदु अधिकारी जी ने दो बार हरा के जो हमारा पार्लियामेंट है, मंदिर जहाँ पे संसद आइन तैयार होते हैं, आइन तैरी হয় সেখান থেকেও হাটিয়ে দিয়েছেন যে তোমার দরকার আর নেই। और सच में बंगाल के दिल में अब कोई ममता नहीं है, जो है শুভেন্দু অধিকারী জি। তো ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়েছে, মানুষ হেসে খুলে বেড়াচ্ছে। আমি চাইব বর্তমান সরকারের কাছে যে এই ভাবনাটাই আমাদের যেন থাকে, আমরা আমাদের নিজেদের ভাষা, নিজেদের মুখ খুলে বলতে পারি। এমনকি অনেক ইউটিউবার আছেন যারা এখনো পর্যন্ত জেলে কেস খেয়ে আছেন, পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছেন। অনেক আমার কয়েকটা বন্ধু ওই ইউটিউবার, বড় বড় ব্লগার, তারাও এই সরকারের প্রাক্তন যে সরকার, বিগত সরকারের নজরে চক্ষুশূল হয়েছিলেন। তাদের থ্রেডিং দেওয়া হয়েছে, তাদের সব ভিডিও ডিলিট করা হয়েছে। আপনি মন খুলে ইউটিউব করতে পারবেন না, কোনো রিপোর্টও করতে পারবেন না, তাদের ঘরে থ্রেডিং দেওয়া হয়েছে সব কিছু। তাদের জেলেরও ভাত খেতে হয়েছে। আর চাইব সেই স্বাধীনতাটা আমরা সবাই ফিরে পেয়েছি আর ফিরে পাবো, এই স্বাধীনতাটা তারা থাকে। তাই এই ভিডিওটি শেষ করার আগে আমার সকল বন্ধুকে বলবো, খুব ভালো থাকবেন, আর কোনো ভয় নেই, ভরসা আউট, ভরসা ইন, ভয় আউট, ভয় একদম চলে গেছে। মন খুলে হাসুন, কথা বলুন, ইউটিউব ব্লগ বানান, ভিডিও তৈরি করো। ভারতবর্ষে যদি কোনো নেতা বা নেত্রীকে নিয়ে হাসির মজাক হয়, বিগত সরকারকে নিয়ে হয়েছে আর এখনো হচ্ছে। এটাও দেখতে লজ্জা লাগে
যে আপনি কি কাণ্ড করেছিলেন, তার জন্য আজকে আপনি কি সাজা পাচ্ছেন। তো যাই হোক দোস্ত, বন্ধুরা, ভিডিও শেষ করছি, একটু বড় হয়ে গেল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ মন খুলে কথা বলতে পেরেছি, ভিডিও বানাতে পেরেছি, এটাই আমার কাছে খুশির সংবাদ। তো ভিডিও শেষ করার আগে আবার আপনাদের বলছি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। ভিডিওটা লাইক কমেন্ট করবেন, ফুল ওয়াচ করে দেবেন, একটু সাপোর্ট করে দেবেন এই ভাইটিকে। অসংখ্য ধন্যবাদ।